সবাইকে নমস্কার। কাব্যকথা লাইফস্টাইলে পেজে সবাইকে স্বাগতম। আর সবাই খুব ভালো থাকেন সেটাই চাই। তো সকালে উঠেই রুটি বানিয়ে নিলাম, আর সাথে ছিল দুধ চা আর কালকের কিছু ভাজি ছিল, যেটা আমার বাচ্চা দুজনকে দিয়ে দিলাম। আসলে সবাই বলে যে শুক্রবার একটা ছুটির দিন, আমরা অনেকেই আছি যে শুক্রবার ছুটির দিন বুঝি রিল্যাক্সে থাকবো। আসলে কি রিল্যাক্সে থাকা হয় না? যারা চাকরি করে তারাও দেখা যায় কি শুক্রবারে দেখেন যে তাদের সারা সপ্তাহ জমানো কাজগুলো শুক্রবার করে। আর আমাদের মতো কিছু মায়েরা আছে যারা বাচ্চাদের নিয়ে স্কুলে বা যেথায় যাওয়া আসা করি না কেন, আমাদেরও কিন্তু কাজগুলো জমানো থাকে। সেই কাজগুলো সবাই শুক্রবারে করার চেষ্টা করি। আসলে আমাদের মনে হয় সবারই ব্যস্ততার কোনো শেষ নাই। যেদিন মনে করবো একটু রিল্যাক্সে থাকবো, কখনোই রিল্যাক্স হয় না। কারণ শুক্রবার মনে হয় সব দিনের থেকে শুক্রবারের কাজটা আরও বেশি হয়। অনেক মেয়েরাই আছেন যে সারা সপ্তাহ কোনো কাজেই হাত দিতে পারে না, সবগুলো জমানো থাকে আর সেগুলো শুক্রবার করে। যেমন আমার মতোই অনেকেই আছে। তো আমিও দুপুরবেলা খাবারের আয়োজন করছি। তার ভিতরে এটা ছিল পিপল শাক। এই শাকটা কে কে চেনেন? অনেকে কিন্তু এটা চেনেন, কিন্তু এটা যে খাওয়া যায় সেটা জানে না। যেমন আমার বাবার বাড়ির মানুষজন জানতো না যে এই পিপল শাকটা খাওয়া যায়। আমি আমার শ্বশুরবাড়িতে এসে আমার শাশুড়ি এটা আমাকে রান্না করে খাইয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। এখন আমি প্রায় শাকটা খাই, আর আমার শ্বশুরবাড়ি বেশ অনেক হয় এটা। তো সন্ধ্যা হয়ে গেল, মেয়ের চুল বেঁধে দিচ্ছি। মেয়ের চুলগুলো খুবই কি বলবো কোঁকড়ানো, আর ও চুলে তেল দিতে চায় না, আর কখনোই বাঁধতে চায় না। আমি চেষ্টা করি যে বাঁধার। ও বলে চুল বাঁধলে নাকি ওর মাথা ব্যথা করে, কিন্তু আমার মেয়েটার চুল মোটেও বাঁধে না, তাই জোর করে বেঁধে দিচ্ছি। আর শ্যাম্পু করিয়ে দিয়েছিলাম, তাই এখন এই যে তেল দিয়ে দিয়েছি। আমার মনে প্রত্যেকটা যারা মেয়ে আছে, মায়ের মেয়েগুলো সবাইরই এই কাজটা করা লাগে। আমার মাও করেছে, এখন আমি আমার বাচ্চার জন্য করতেছি। তো জোর করে আমি যখন ওর চুল বাঁধতেছিলাম, ও খুব রাগ করতেছে, কিন্তু ভিডিও করতেছি দেখে কিছু বলতেছে না। তো একদিকে খাচ্ছে আর আমি আর একদিকে চুল বেঁধে দিচ্ছি, যে এটা খাওয়ার পরে এদের পড়তে বসাবো। কারণ পরীক্ষা চলতেছে দুই ভাই বোনারই, তাই চেষ্টা করি যে সব কাজ তাড়াতাড়ি করে এদের পড়ানোতে বসানোর। তো প্রতিদিন আসলেই এই কাজগুলো করা হয়। আর চেষ্টা করি যে ছেলে মেয়ে দুটোকে সন্ধ্যার দিকে কোনো কাজ করব না, ওদের নিয়ে বসার চেষ্টা করি। আর নয়তো একজনও পড়তে বসবে না। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দেবেন। ধন্যবাদ সবাইকে। সবাই অনেক ভালো থাকেন।